আচ্ছা, আরএস নোমেনক্লেচার। দেখো, আমরা আরএস নোমেনক্লেচার দুভাবে করতে পারি। ব্যাপারটা হচ্ছে, যখন পরীক্ষা থাকে তখন কি হয়, ফ্লাইং ওয়েজ প্রজেকশনে দেওয়া থাকে অথবা ফিশার দেওয়া থাকে। তখন আমরা ফিশারে করলে এই রুলগুলো ব্যবহার করব, আর যখন ফ্লাইং ওয়েজ করব তখন এই রুলগুলো ব্যবহার করব। প্রথমে বলে নিচ্ছি যে কখন আমরা কি উল্লেখ করছি। প্রথমে আসি, একটা ফ্লাইং ওয়েজ বুঝবো কি করে? একটা 3 ডাইমেনশনাল একটা স্ট্রাকচার হবে। আমরা যেখানে একটা সিঙ্গেল লাইন দুটো ড্র করেছি, এই দুটো বন্ড হচ্ছে সেম প্লেনে আছে, ওকে। আর এই সলিড ওয়েজটা হচ্ছে অ্যাবাভ দ্য প্লেনে আছে, আর ড্যাশ ওয়েজটা হচ্ছে বিলো দ্য প্লেন। ক্লিয়ার? নেক্সট, এই যে বি লেখা হচ্ছে, এই যে বি, বি মানে বিলো দ্য প্লেন। বি মিন্স বিলো দ্য প্লেন। দেখো, বিলো দ্য প্লেনে যে গ্রুপটা থাকবে তার প্রায়োরিটি নাম্বার। 4 মিন্স বিলো দ্য প্লেনে যে গ্রুপটা থাকবে তার প্রায়োরিটি নাম্বার। সাপোজ মনে করো বিলো দ্য প্লেনে যে গ্রুপটা আছে তার প্রায়োরিটি নাম্বার 4 এলো, তখন আমরা 4b লিখবো। বি ইকুয়াল টু বিলো দ্য প্লেন। 4 মানে বিলো দ্য প্লেনে যে গ্রুপটা থাকবে তার প্রায়োরিটি নাম্বার। সাপোজ মনে করো যেটা বিলো দ্য প্লেনে আছে সেটা থার্ড প্রেফারেন্স পেয়েছে 3b, সেকেন্ড প্রেফারেন্স পেলে 2b, ফার্স্ট প্রেফারেন্স পেলে 1b। দেখো, পজিটিভ মিন্স ক্লকওয়াইজ রোটেশনে ঘুরছে, আর মাইনাস মিন্স অ্যান্টি ক্লকওয়াইজ। পজিটিভ মিন্স ক্লকওয়াইজ রোটেশন হবে, আর মাইনাস মানে অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো, এখানে আমি ক্লকওয়াইজ রোটেশন কিভাবে বুঝবো? দেখো, তোমরা যে গ্রুপটা বিলো দ্য প্লেনে থাকবে সেটাকে আমরা রোটেশনে কনসিডার করব না। কেমন? দেখো, সাপোজ মনে করো যে 4 নম্বর গ্রুপটা হচ্ছে প্রেফারেন্স বিলো দ্য প্লেনে আছে, 4b, ওকে। 4 নম্বর প্রেফারেন্স গ্রুপটা বিলো দ্য প্লেনে আছে। দেখো, তোমার কাছে 1 2 3 পড়ে আছে, 1 2 3 যে প্রেফারেন্স নাম্বারগুলো আছে তাদের রোটেশন দেখব। যদি সেটা ক্লকওয়াইজ ডিরেকশনে হয় তখন সেটাকে আমরা পজিটিভ দেবো। 1 2 3, 1 তারপর 2 তারপর 3 যদি হয় তখন সেটাকে আমরা কি করব? কি দেবো? পজিটিভ সাইন। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে থাকে 4b হয়ে গেল। এই 1 2 3টা যদি সাপোজ মনে করো ক্লকওয়াইজ ডিরেকশনে না হয়ে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে হয় তখন সেখানে মাইনাস সাইন দেব। ক্লিয়ার? আমি যখন এক্সাম্পলটা নেব তখন আরো বেশি ক্লিয়ার হবে। আমি একটা এক্সাম্পলের দিকে যাই। একটা এক্সাম্পল নিয়েছি, Br CH3 H CH2 CH3 এটা আমি আরএস নোমেনক্লেচার করব। ফার্স্ট আসবো প্রায়োরিটি রুল বা প্রেফারেন্স রুল। প্রেফারেন্সে ফার্স্ট যেটা দেখব সেটা হচ্ছে এটা একটা কার্বন, এটা একটা কার্বন। দেখো, এই যে কার্বনটা দেখতে পাচ্ছ ডাইরেক্টলি ব্রোমিনের সঙ্গে অ্যাটাচ, কার্বনের সঙ্গে অ্যাটাচ, এখানে CH3 কার্বনের সঙ্গে অ্যাটাচ, আর হাইড্রোজেনের সঙ্গে অ্যাটাচ। দেখতে পাচ্ছ? ক্লিয়ার? ডাইরেক্টলি এই কার্বন অ্যাটম, ব্রোমিন অ্যাটম, কার্বন অ্যাটম, কার্বন অ্যাটম, হাইড্রোজেন অ্যাটম অ্যাটাচ। অ্যাটমিক মাস ম্যাক্সিমাম হচ্ছে ব্রোমিনের, তার জন্য ব্রোমিন প্রায়োরিটি নাম্বার ইজ 1। অ্যাটমিক মাস ব্রোমিন ম্যাক্সিমাম। নেক্সট লক্ষ্য করো, ব্রোমিনের পর কার্বন, নেক্সট হাইড্রোজেন। তাহলে লক্ষ্য করো সবচেয়ে লিস্ট হাইড্রোজেন, রাইট? কারেক্ট না? সবচেয়ে লিস্ট হাইড্রোজেন। এবার এই যে দুটো কার্বন তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই কার্বনটা একটা হাইড্রোজেনের সঙ্গে অ্যাটাচ, বাট এখানে এই কার্বনটা
একটা কার্বন অ্যাটমের সঙ্গে অ্যাটাচ। দেখো এখানে মিথাইলের সির পর একটা এইচ অ্যাটম থাকবে, বাট এখানে লক্ষ্য করো সির পর একটা কার্বন অ্যাটম থাকবে, দুটো হাইড্রোজেন কমন, একটা কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকবে, তার জন্য এটা সেকেন্ড প্রেফারেন্স পাবে আর এটা 3 নম্বর প্রেফারেন্স পাবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? কার্বনের সঙ্গে অ্যাটাচ, এটাও কার্বনের সঙ্গে অ্যাটাচ, ক্লিয়ার? বাট এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন অ্যাটমের সঙ্গে অ্যাটাচ, এই কার্বন অ্যাটমের সঙ্গে অ্যাটাচ, তার জন্য এটা সেকেন্ড প্রেফারেন্স, এটা থার্ড প্রেফারেন্স। দেখো আমি একটু আগেই বলেছিলাম বিলো দা প্লেনে যে গ্রুপটা থাকবে তার প্রেফারেন্স নাম্বার। দেখো এখানে বিলো দা প্লেনে প্রেফারেন্স গ্রুপ নাম্বার কত? 4, 4B লিখে ফেলবো। এবার এই 4টাকে আমরা রোটেশনের মধ্যে কনসিডার করব না, মানে 1 2 3 ক্লকওয়াইজ or anti-clockwise? Anti-clockwise. So A's configuration. देखो 4B minus A's configuration. Here name of the compound is 2-bromo butane. is 2-bromo butane. Another example, NH2 COOH CH3 H. Name of the compound is alanine. Common name of the compound is alanine. First, priority or preference number. At first, we know carbon atom directly attached with the hydrogen atom, carbon atom, nitrogen atom. Atomic mass of the nitrogen atom is more than carbon than hydrogen. So NH2 is the first preference, hydrogen is the fourth preference. Hydrogen is the first preference, nitrogen is the first preference, and hydrogen is the fourth preference. Carbon and carbon. This carbon atom attached with oxygen atom, but this carbon attached with hydrogen atom, right? So COO is the second preference and methyl is the third preference. COO is the second preference and CH3 is the third preference. That 4B, below the plane group, preference number is the 4. 4B, 1 2 3 clockwise directions. So R, name of the compound is the R, 2 amino propanoic acid, or 2 amino propanoic acid. Another example, OH, H, CH3, COOH, OH, H, COOH, CH3. First priority, the carbon atom attached with carbon atom, hydrogen atom, and oxygen atom. Atomic mass of the oxygen atom is more than carbon than nitrogen.
So which is the first preference and H is the fourth preference, right? This carbon attached with oxygen atom, this carbon attached with hydrogen atom. So COOH is the second preference and CH3 is the third preference. Okay. 1B, first preference group present in below the plane. First preference group present in below the plane. 1B. 2, 3, 4. Clockwise or anti-clockwise? Anti-clockwise. Show R configuration. Right? R configuration. Clear? Name of the compound R 2-hydroxy propanoic acid. Lactic acid is the common name. Okay. Fisher টা কমপ্লিট করল, ফিশার হবে এবার, ফ্লাইং ওয়েজটা কমপ্লিট হয়ে গেল। ওকে, নেক্সট আসবো ফিশার। দেখো ফিশারের ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করব, সবচেয়ে লিস্ট প্রেফারেন্স গ্রুপ হরিজন্টাল পজিশন আর ভার্টিক্যাল পজিশন। আবার আসছি, সবচেয়ে লিস্ট প্রেফারেন্স গ্রুপ হরিজন্টাল পজিশন আর ভার্টিক্যাল পজিশন। লক্ষ্য করো, এই দেখতে পাচ্ছ ভি মিন্স সবচেয়ে লিস্ট প্রেফারেন্স গ্রুপ ভার্টিক্যাল পজিশন। ভি মিন্স লিস্ট প্রেফারেন্স গ্রুপ মানে ফোর্থ প্রেফারেন্স গ্রুপ, পজিশন নাম্বার ইজ দ্য ভার্টিক্যাল। এইচ মিন্স fourth preference group, position number is the priority number, position in the horizontal position. Next, least preference group or fourth preference group, position number is the horizontal. Clear? Yes. NH2, OH, COOH, H, O, N, C, H. Directly attach. First, second, third, fourth. First, second, third, fourth. Clear? Fourth preference group. Position number in horizontal position. Clear? 1, 2, 3. Clockwise or anti-clockwise? Clockwise. S. So name of the compound is the S 2 amino 2-hydroxy ethanoic acid. S2 amino 2-hydroxy ethanoic acid. Another example. Another example. देखो 2 chiral carbon present. Number 1, numbering 2, 3 and 4. 1, 2, 3 and 4. So this carbon is a chiral carbon, right? And 1, 2, 3 and 4. So this carbon also chiral carbon. Chiral carbon means the carbon atom attached with 4 different
atom or groups. Okay. C3 Br H Cl COOH. Clear? These positions: carbon, hydrogen, carbon, Br, carbon. Okay. First, second, first and fourth preference, right? Fourth preference, least preference. Achha, this carbon contain chlorine atom, right? This carbon contain hydrogen atom. So this is the second preference group, and this is the third preference group. This carbon contain chlorine atom. This carbon contain hydrogen atom. So this group is the second priority group, and this group is the third priority group. Okay. So 1, 2, 3, 4. अच्छा, horizontal positions. 1, 2, 3, clockwise or anti-clockwise? Clockwise. S. Clear? S. Next. 1, 2, 3, 4. C, Cl, C, H, C, Br, O. First, second, third, fourth. Horizontal positions. 1, 2, 3. Clockwise or anti-clockwise? Anti-clockwise. Horizontal anti-clockwise means R configurations. Clear? R configurations. Configurations of this chiral carbon is the S, and configuration of this chiral carbon is the R. What is the name of the compound? CH3 H Br Cl H COOH. Chiral carbon. First, second, third, fourth. 3S. 2 bromo. 3S, 3 bromo. S, 3 bromo. S, 3 bromo. R, 2 chloro. Butanoic acid. S configuration, right? R configurations. Bromo substituted at third positions. Chloro substituted at the second positions. 1, 2, 3, 4. Number of carbon atoms are 4. So S, 3 bromo, R, 2 chloro, butanoic acid. Complete. Stop.